আগে তো তুমি সুন্দর হয়ে গেছো দেখি। কেমন আছো? আমি আগেও যেমন ছিলাম এখন ওইরকমই আছি। আপনার আগেও পাত্তা দেই নাই, এখন তারও দিব না। আমি কি আর আগের বাক্য আছি নাকি? এই যে বেশভূষা, হাতে যে স্বর্ণের ঘড়ি চেইন পরছি, আমি আর বাংলা টাকা কামাই না, আমি ডাইরেক্ট রিয়াল কামাই। হ্যাঁ আপনি কে? যে এত বছর পর গ্রামে আই এরকম ঢাক ঢোল পিড়ায় তারপর ঢুকতেছেন? যদি কই তোমার বিয়ে করার লেগে আইছি। কত শখ না? আমার মতো মাইয়া আপনার মতো টাউডের তো জীবনেও বিয়া করবো না, ওই আশা বাদ দেন। মানে আস্তে আস্তে টের পাবে আমি কি জিনিস। এই মিউজিক। এত মাছ এত তরকারি, কেউ আইব নাকি ভাই? বাক্য বাবাজি আছে না, ওর লগে দেখা। আরে কি ভালো যে পোলাটা, জোর কইরা এই যে শাকসবজি তো কিনলো, পর হঠাৎ করে দেয় বড় মাছটা কি না জোর করে হাতে দিয়ে দিলাম আমি নিয়ে আসবি। আমার কি কোনো আকল জ্ঞান নেই আব্বা? হ্যাঁ তোমার তালই লাগে? তুমি জানো সৌদি যাওয়ার আগে আমার পিছনে পাগলের মতো করছে। আমি জীবনে ওই ফটকা পোলারে বিয়া করব না। মজা হচ্ছে? দেশি মনে দিছ না, কই পেয়েছিস এগুলো? তুই বাক্কুর থেকে চকলেট লাইছিস? আর হ্যাঁ, কিন্তু দুলাভাই এসব খারাপ না। ওই বদমাইশে যদি কোনোদিন দুলাভাই ডাকছিস খবর আছে কিন্তু। আপনি আমার বোনরে কি কইছেন? দুলাভাই ডাকতে কইছেন কিসের জন্য? আমার মতো একজন রে দুলোভাই কইতে পারাটাও তো সম্মানের কি? হ্যাঁ আরে এই যা তো দেখ করিম চাচা কার কেটে আছে খবর দে। করিম চাচা বাইট নাই, আর রহিম চাচা এত ঘুমাইতেছে, আর দরজাই খুললো না। ওই তারপর কাছে বল আমার ফোন দি। আচ্ছা কাজ কর মা, তুই বুকে তেল টেল ঘষে দে। আমি আবার এক বিয়ে বাড়িতে আইছি, দেখি সকালে আসবো নি, তুই একটু তেল টেল ঘষে দে। এই পাইল চিন্তার কিছু নেই। চাচারে আপাতত খেয়াঘাট পর্যন্ত লই যায়, বাকি পরেটা দেখতেছি। আল্লাহ করো চাচার কিছু হইব না, আমরা আছি না। প্রেশার ওদের বেড়ে গিয়েছিল, সেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। এভাবে বেশিক্ষণ থাকলে স্ট্রোক হয়ে যেত। আপনার আমি এতদিন কত খারাপ ভাবছিলাম, আজকে আপনি না থাকলে অনেক কিছু হয়ে যেতে পারত। মিলি কত মানুষকে ডাকতে গেল, কেউ দরজা খুললো না, ঘুমাইতেছে। আপনার লগে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, আপনি তো ঠিকই সুইটাইছেন। আজকে আপনি না থাকলে হয়তো আমি আমার বাপকে বাঁচাইতে পারতাম। শুরুতেই আমি সবার প্রতি কৃতজ্ঞ আর ধন্যবাদ জানাইতেছি যে আপনারা সবাই আমারটাকে সাড়া দিচ্ছেন। আমি তো বেশ কিছু বছর সৌদি আরবে ছিলাম, কিন্তু আমাকে ওই গ্রাম 5 বছর আগে যেরকম আসলে এমনই সব বাদ দিলাম। মানুষের বাইসে থাকার লেগে যে ফার্স্ট প্রায়োরিটি একটা ভালো হাসপাতাল, এইটা পর্যন্ত আমাকে গ্রামে নেই। আমরা কি এই গ্রামের যারা যারা আছি সবাই কি নিজ উদ্যোগে একটা বেসরকারি হাসপাতাল বানাতে পারি না? আরে হসপিটাল কি একটা পাঠশালা যে কয়েকজন মিলে উদ্যোগ নিলাম আর একটা কুড়ে ঘরের মধ্যে করে ফেললাম? 50 থেকে 60 লাখ টাকা দরকার। আর বানাবো কি শূন্যে? সেটার জন্য জায়গা দরকার না, অনেক বড় জায়গা দরকার। সমস্যা নেই, পূর্ব পাশে যে সামনের বড় জায়গাটা, ওইটা আমার বাপের শেষ সম্পত্তি। এই গ্রামের মানুষের লেগে ওই সম্পত্তিটা দান করে দিলাম। চেয়ারম্যান সব করলো যে হাসপাতাল বানাতে 50-60 লাখ টাকা লাগবে না, তো কত টাকা আমরা কই পাবো? আমি তো 5 বছর সৌদিতে আসছিলাম, টাকা তো কম কামাই নেই, ব্যাংকে আমারও কিছু টাকা আছে। তুমি নাকি চলে যেতেছ? না গেলে হয় না? না গেলে কেমনে কি, যাও তো লাগবে। কফিলের দিয়ে 5 বছরের বেতনে টাকা অগ্রিম নিয়ে নিছি, ওই টাকা দিয়ে হাসপাতাল হইতেছে। তুমি আমগুলোকে এত কিছু স্যাক্রিফাইস করতেছো। সব কিছুকে ঢাকঢোল পিঠে কইতে হয়, কিছু কথা না হয় গোপন থাকুক। আমরা সবাই কিন্তু তোমার অপেক্ষায় থাকি। জি, সবাই আমার জন্য দোয়া করবেন।